আমরা এবার ফটোশপের আরো কিছু টুলের সাথে পরিচিত হব। ফটোশপে কিছু টোনাল টুল রয়েছে যে টুলগুলো ব্যবহার করে আমরা ইমেজে বেশ কিছু পরিবর্তন আনতে পারি এবং আমাদের যে প্রাত্যহিক যে কাজ আছে সেই কাজে এই টুলগুলো বেশ ব্যবহার করতে হয়। টোনাল টুলগুলোর মধ্যে আমরা এখানে যদি লক্ষ্য করি আমরা দেখব এখানে ডজ টুল রয়েছে, বার্ন টুল রয়েছে এবং স্পঞ্জ টুল রয়েছে। প্রথমেই আমরা ডজ টুলের সাথে পরিচিত হই। এই টুলটি মূলত কোনো একটি ইমেজের ডার্ক এরিয়াকে শার্পেন করে, উজ্জ্বল করে, ব্রাইটনেস বাড়ায়। লক্ষ্য করুন এখানে এই পাতাটি কিছু ডার্ক ছিল, আমি এটিকে উজ্জ্বল করেছি। এখানে যদি লক্ষ্য করুন দেখেন এই ইমেজটির পাতাটি উজ্জ্বল হচ্ছে। একইভাবে আমরা এখানে কোনো একটি ইনফরমেশনকে উজ্জ্বল করতে পারি, লক্ষ্য করুন। সুতরাং এই টুলটি মূলত ইমেজের কোনো ডার্ক এরিয়া থাকলে সেই এরিয়াকে উজ্জ্বল করার জন্য ব্যবহৃত হয়। এবার আমরা বার্ন টুলের ব্যবহার দেখব। বার্ন টুল মূলত উজ্জ্বল অংশকে ডার্ক করে, মূলত বার্নিং যে ইফেক্ট সেই ধরনের একটি ইফেক্ট দেয়। তবে এই ইফেক্টগুলো কোনোটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা উচিত নয়, কারণ ইমেজে এই ইফেক্টগুলো অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে সেই জায়গাটি মূলত ডিস্টর্ট হয়ে যায়। লক্ষ্য করুন এটি ডার্ক হয়েছে কিন্তু এর যে পিক্সেল ইনফরমেশন অনেকটাই ডিস্টর্ট হয়েছে। তো যাই হোক, আমরা যদি এর এক্সপোজার একটু বাড়িয়ে দিয়ে দেখি তাহলে দেখব এর প্রভাব আরো বেশি পড়ছে এবং ডিস্টর্ট হচ্ছে। আমরা পুনরায় ডজ টুলে গিয়ে এরও এক্সপোজারটি একটু বাড়িয়ে দিয়ে আমরা দেখি যে কিভাবে একটি ইমেজকে আরো বেশি উজ্জ্বল করে তোলা যায়, ইমেজের কোনো একটি ডার্ক অংশকে। লক্ষ্য করুন খুব দ্রুতই এবং খুব সহজে ইমেজের ডার্ক অংশগুলো উজ্জ্বল হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই দুটো টুল ব্যবহার করে কোনো একটি অংশকে ডার্ক করা যায়, কোনো একটি উজ্জ্বল অংশকে ডার্ক করা যায়, আবার কোনো একটি ডার্ক অংশকে উজ্জ্বল করা যায়। আমরা হিস্টোরি প্যালেট থেকে আমরা আমাদের পূর্ববর্তী স্ন্যাপে চলে আসলাম। এবার আমরা আরো একটি টুলের ব্যবহার দেখব, সেটি হচ্ছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল মূলত দুটি মোডে কাজ করে। একটি মোড হচ্ছে স্যাচুরেট এবং অপরটি হচ্ছে ডিস্যাচুরেট। আমি এখন স্যাচুরেট মোডে আছি, এটিও ডার্ক ইমেজকে উজ্জ্বল করছে। ইনফরমেশন এগুলো মূলত ইমেজের স্যাচুরেশন এবং ডিস্যাচুরেশনের মাধ্যমে কাজ করে। এবার আমি ডিস্যাচুরেট করে কোনো একটি উজ্জ্বল অংশকে আমি ডার্ক করে তুলতে পারি। তো আমরা এই তিনটি টুল ব্যবহার করে ইমেজের যে টোনাল কোয়ালিটি আছে এই টোনাল কোয়ালিটি নিয়ে কাজ করতে পারি এবং এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারি।